কতদিন পর যে তৃপ্তি করে ভাত খেলাম সেটা আমি নিজেও জানি না। যাই হোক, আজকে অনেক ভালো লেগেছে এই খাবারটা। আমার কাছে সাধারণ খাবার, বাট আমার কাছে সবসময় এটা অসাধারণ। আমার মতো শুটকি লাভার কে কে আছেন? আজকে আমি শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করেছি। বিশ্বাস করুন, এতটাই টেস্টি হয়েছিল না খাবারটা, মনে হচ্ছে যে আমি কতদিন পরে তৃপ্তি করে ভাত খেয়ে নিয়েছি। যাই হোক, শুরুতে এখানে আলু কুচি করে নিয়েছি আর কাচকি শুটকি নিয়েছি। এগুলো না তাজা মাছের শুটকি দিয়ে রান্না করলে আরও বেশ মজার হয়। যাই হোক, সেটা তো আর পাবো না। এখানে কাচকি শুটকি মাছ কিনেছিলাম, সেটাই প্রথমে একটু ফ্রাই করে নেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, তারপরে আমি রান্নার তেল অ্যাড করে দিয়েছি। এখানে 1/3 কাপ শুটকি মাছের তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। সাথে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার তেলের সাথে পেঁয়াজটাকে জাস্ট একটুখানি ভেজে নিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হলেই এখানে আমি অ্যাড করে দিব আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা। আদা রসুনটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর জিরেটাকে আলাদাভাবে। যাই হোক, একটুখানি নেড়েচেড়েই আবার এখানে আমি 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো স্বাদ মতো, মরিচের গুঁড়ো স্বাদ মতো, লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হতে থাক, এদিকে আমি শুটকি মাছটা পরিষ্কার করে নিচ্ছি। খুব ভালো করে এই শুটকিটা পরিষ্কার করতে হয়, শুটকি মাছে বালি থাকে কিন্তু। তো যাই হোক, এদিকে মশলাটাও সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে রাখা শুটকি মাছ অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে অল্প কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব, 2-3 মিনিটের মতো। তার আগে বলি, সাধারণ এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ফেসবুক, ইউটিউব যেখান থেকে দেখেন না কেন আমার পেজটিতে ফলো দিয়ে পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিও দেখার পরে যদি মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো যাই হোক, এবার আলুটা অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ আর গরম মশলা, সাদা এলাচি, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা। আর কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কিছু কিছু রান্নায় না কাঁচামরিচটা টেস্ট অনেক ভালো আসে, বিশেষ করে আমি মনে করি শুটকি মাছ, ছোটো মাছ, এগুলোতে কাঁচামরিচটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও ভালো লাগে। আর শুটকি মাছটা কিন্তু ঝাল ঝাল একটু বেশি ভালো লাগে। তো আমি সামান্য একটু পানি দিয়েছিলাম। এই পানি দিয়েই এই শুটকি মাছটা কিন্তু আমি রান্না করে নিব। এখন আমি একটু ভাজা ভাজা করবো। এটা কিন্তু আজকে কোনো প্রকার ঝোল রাখবো না, একেবারে মাখা মাখা অর্থাৎ ভাজা ভাজা টাইপের করে নামিয়ে নিব। আজকে আমার এভাবে খেতে ইচ্ছে করেছিল, বেশ কিছুদিন থেকে আমি ভাতটা খেতে পারছিলাম না, এই জন্য মনে করছি যে ঝাল ঝাল করে এই শুটকি মাছের রেসিপিটা আজকে বানিয়ে নেব। তো সবশেষে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার হবে। চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন, তাতে করেও ভালো লাগবে। তো ধনিয়া পাতা ঘরে ছিল না, এই জন্য আমি ভাজা জিরের গুঁড়োটাই অ্যাড করে দিয়েছি। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন। এটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যায় আর ভালোও লাগে সব কিছুর সাথে, বানানোটাও ইজি। তবে এখানে চাইলে আপনারা বেগুনটাও দিতে পারেন। সবজি দিয়েও শুটকি মাছ খেতে অনেক দারুণ হয়। তো যাই হোক, শেষে আমি লোভ সামলাতে পারছিলাম না, এই জন্য তাড়াতাড়ি খেতে বসেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।